রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী, মা মিনা লাল মরুর দুলাল মক্কি মাদানী হেজাজি হাসমি কুরাইশি তোহা ইয়াসিন মুজাম্মিল মুদাসসির জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক মোহব্বতে, প্রাণ খুলে, জান ভরে, একসঙ্গে সুরে সুর মিলিয়ে সবাই মিলে উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট বিধান পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। বেমিসাল কিতাব, লাজবাব কিতাব, আসমানি কিতাব কালামুল্লাহ কোরআন শরীফ। যে কোরআন শরীফ দেখলে আমল নামায় নেকি লেখা হয়, যে কোরআন শরীফ বাড়িতে পড়লে বালা দূর হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়, মাইয়াতকে কেন্দ্র করে বললে মাইয়াতের বকশিস হয়ে যায়, সেই কালামুল্লাহ কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তরজমা করতেছেন আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, अच्छे राजा, प्यारे राजा, मीठे राजा, सबके राजा इमाम अहमद राजा फाजिल बरेलवी अलैहि रहमा रिदवान কানজুল ইমানে তরজমা করতেছেন যে মুহাম্মদ আল্লাহ রসুল আছেন। আছেন শব্দের অর্থ হচ্ছে উপস্থিত, তিনি হাজির। আল্লাহর কোরআন এক জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, নবী তোমাকে জগতের বুকে পাঠালাম গাওয়াহ করে পাঠালাম। যিনি গাওয়া হবেন, যিনি সাক্ষী হবেন, তিনাকে উপস্থিত হতে হয়। আল্লাহু আকবার। নবীগণ আপন আপন কবরে জীবিত। আল্লাহু আকবার। হাদিসে পাক ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফা নবিউল্লাহ হাইয়ুন ইরজাক। যেমন মানুষের জন্য মদ খাওয়া, সুদ খাওয়া, গাঁজা খাওয়া, লটারি কাটা, লটারি বিচার, যে সমস্ত হারাম কাজগুলি মানুষের জন্য যেমন হারাম করা হয়েছে, তেমনি পরওয়ারদিগারে আলাম মালিক ও মাওলা মাটিকে কেন্দ্র করে বলছে মাটি তুই শোন, তোর জন্য নবীদের দেহ খাওয়া হারাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহর তরফ থেকে রুজি দেওয়া হয়, তারা আপন আপন কবরে জীবিত আছে। তিনাদেরকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, ওনারা ইচ্ছা করলে জমিনেও থাকতে পারে, তিনারা ইচ্ছা করলে আসমানেও থাকতে পারে। আল্লাহু আকবার। কেউ বাবা মানুক চাহে না মানুক, कोई समझे या ना समझे, वाह वाह वाह, सुभान अल्लाह। कोई समझे या ना समझे, कोई समझे या ना समझे, कोई समझे या ना समझे, कोई जाने या ना जाने, अरे नबी को बस खुदा जाने, सुभान अल्लाह। नबी को बस खुदा जाने, खुदा को बस नबी जाने, सुभान अल्लाह, सुभान अल्लाह। समझे या ना समझे, कोई माने या
না মানে। সুবহানাল্লাহ, বাহ। ব্রাদান ইসলাম ভাইরে আমার বেমিসাল নবী, লাজবাব নবী, রহমাতুল লিল আলামিন নবী, আমাদের জন্য রহমত হয়ে এসেছেন বাবা। আমার নবী পাক আমাদেরকে কত সুন্দর সুন্দর বাণী দিয়েছেন। আবার নবী বলেছেন, তোমার থেকে যে বয়স বড় তাকে সম্মান দাও, আর তোমার থেকে বয়স যে ছোট তাকে ভালোবাসা দাও। বেশক, সুবহানাল্লাহ। এই দুইটি জিনিস যদি বাবা আমাদের ভিতরে না থাকে, আমার দয়ার নবী, মায়ার নবী তিনি বলতেছেন, তুমি আমার দলের বাইরের লোক। বেশক, সুবহানাল্লাহ, আল্লাহু বেশক। আকবার। ব্রাদান ইসলাম, আজকে আমাদের মাদ্রাসা নবকান্তপুরের জালসা কত সুন্দর লাগছে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। মাদ্রাসা দেখার মতো, মাদ্রাসায় তলবায় আজম, আল্লাহু আকবার। কে কোথায় থেকে এসেছেন, আল্লাহু আকবার। এই তলবায় আজম আজকে আমাদের মাদ্রাসাতে 4 জন হাফিজের পাগড়ি তাদের মাথায় হবে এবং 5 জন কারির পাগড়ি তাদের মাথায় হবে। কে কোথায় থেকে এসে আজকে বিদ্যা অর্জন করে বাপ মায়ের মায়া মমতাকে সবকে ত্যাগ করে আল্লাহু আকবার বাপ মায়ের কলিজাকে ঠান্ডা করতে চলেছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদান ইসলাম ভাইরে আমার, কিছু বলবো অভ্যাস অনুযায়ী। বাংলা ভাষায় নাতে মুস্তফা বড়ই মজার নাত, আশিক অলিউল্লাহ বাংলাদেশি লিখেছেন, খুব সুন্দর। সুবহানাল্লাহ। তোমায় কেমনে পাবো, তোমায় কেমনে পাবো, বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। তোমায় কেমনে পাবো, বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামী আবু জাহিল দেখিল তোমাকে, জাহান্নামী আবু জাহিল দেখিল তোমাকে। বড় বড় মুনাফিকরা পাইল তোমাকে, বড় বড় মুনাফিকরা পাইল তোমাকে। এ পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, আমাদের সবাইয়ের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তোমায় কেমনে পাবো, বলো না ইয়া রাসূলুল্লাহ। ইবলিস শয়তান তোমার সূরত ধরতে পারে না, বেশক। অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী, মায়ার নবী গো, যে আমার দয়ার নবী পাককে স্বপ্নের মাধ্যমে বাবা দেখলো, সে যেন অরিজিনাল নবী পাকেরই চেহারায় আনোয়ারের দর্শন করলো, বলুন সুবহানাল্লাহ। মদিনার গলিতে গলিতে বাবারে নবীর আশিক ঘুরে বেড়ায়। বাবা পেটে খাবার নাই, ক্ষুধায় চলতে পারে না, এমন অবস্থা বাবা 3 দিন ধরে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়ায়। 3 দিন হয়ে গেল। 3 দিন পরে আমার মায়ার নবীর দয়ার নবীর রওজায়ে আনোয়ারে এলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ক্ষুধার্ত, আপনার শহরের গলিতে গলিতে ঘুরে বেড়ালাম, কেউ দুটি আমার খাবারের ব্যবস্থা করলো না। এই আরজি জানিয়ে মদিনা শরীফ রওজায়ে আনোয়ারের পাশে বাবা ঘুমিয়ে গেলেন। আমার জিন্দা নবী, আমার হায়াতুন নবী, আমার দরদি নবী, মায়ার নবী। বাবারে আশিকের ঘুম এসে গেছে, রাত যখন গভীর হয়ে এসেছে, ঘুম এসে গেছে।
আমার দয়ার নবী মুস্তফা স্বপ্নের মাধ্যমে উঠাছে, উঠো উঠো, তুমি যে বলেছিলে খাবার খাবো, খিদা লেগেছে, তাই আমি নবী পাক তোমার জন্য খাবার এনেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী স্বপ্নের মাধ্যমে তাকে বাবা রুটি খেতে দিলেন। রুটিটা অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেকটা হাতে ছিল। ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখছেন তো বাবা রুটি তার হাতে ধরাই আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা স্বপ্ন দেখি বহু জিনিস, কিন্তু ঘুম ভাঙার পরে কিছুই থাকে না, ঠিক কিনা বলুন? আর স্বপ্নের মাধ্যমে আমার রসুলে পাককে দেখছেন, রসুলে পাকের তরফ থেকে কিছু আপনার খাবার পেলেন, তো ঘুম ভাঙার পরে বাবা ওই খাবার তার হাতে ধরা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইবলিস শয়তান তোমার সূরত ধরতে পারে না, অন্য কারো সূরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব, আমি কি বলিব তোমারি শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী বাবা কে কোন অবস্থাতে আছেন খবর রাখেন। মসজিদে নববী বিশাল আকার নিয়ে বাবা বড় মসজিদ। এই মসজিদে আমার মায়ার নবী দয়ার নবী নামাজ পড়াতেছেন। নামাজ পড়াতেছেন পিছন কাতারে বাবারে একজন সাহাবী রুকুতে গিয়ে বাবা সুবহানা রব্বিয়াল আযীম পড়তে হয়, এই জায়গায় বাবা ভুল তাসবিহ তেলাওয়াত করে দিয়েছেন। আমার দয়ার নবী মায়ার নবী নামাজ কমপ্লিট করার পরে, শেষ করার পরে পেছনকার সাহাবীর নাম ধরে ডাকতেছেন, অমুক সাহাবী তুমি সামনে আসো। বাবারে সাহাবী আপনার আসছেন, থরথর থরথর করে কাঁপতেছে। জানি না আমার দয়ার নবী কেন আমার নাম দিয়ে ডাক দিয়েছেন, জানি না কেন ডাক দিলেন। পূর্বে কোনোদিন এইরকম দৃশ্য আসেনি। বাবারে আমার মায়ার নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ বলুন কি হয়েছে। আমার মায়ার নবী বলেন তোমরা কি ভেবেছো, তোমরা কি ভেবেছো তোমাদের কি আমি খবর রাখি না? আল্লাহু আকবার। বাবারে আমরা কেবল সামনে দিকটা দেখতে পাই, পেছন দিক দেখতে পাই না। আমার মায়ার নবী দয়ার নবী সামনে যেমন দেখেন পিছনেও বাবা তেমন দেখেন। আল্লাহু আকবার। আস্তে যেমন জোরে যেরকম শুনতে পান, আস্তে কথাগুলো আমার নবী ওই রকমই শুনতে পান। তাই তো বেরালির সরজমিন থেকে আওয়াজ ভেসে আসছে আল্লাহু আকবার के दूर नजदीक के सुनने वाले ओ कान, के दूर नजदीक के सुनने वाले ओ कान, के कान लाले करामत पे लाखों सलाम। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কানকে লাখো লাখো সালাম, যে কান দূরকার কথাগুলিকে কাজকার মতো করে শুনেন। আমার মায়ের নবী বলতেছেন সাহাবী তোমরা কি ভেবেছো আমি কি কেবল সামনেকার খবর রাখি, আমি কি পেছনকার খবর রাখি না? বলুন ইয়া রাসূলুল্লাহ কি আমার দ্বারাই হয়েছে? মায়ার নবী দয়ার নবী বাবারে সাহাবী রাসূলকে বলেন সাহাবী রুকুতে তুমি ভুল তাসবিহ তেলাওয়াত করেছো, একবার মুখ খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যেমন এই কথা বলাম সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাদাকতা, বেশক আপনার পদতলে আমার বাপ মা কুরবান হয়ে যাক, আপনি সত্য বলেছেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মায়ার নবী দয়ার নবীর দরবারে কেউ যদি আসতো, আসার পরে বাবারে হুজরা শরীফে ঘর শরীফে গিয়ে যে নবী পাককে না দেখতে পেতে তো কাউকে জিজ্ঞাসা করতে হতো না। বলুন না সুবহানাল্লাহ।
এই মুহূর্তে আমার বাড়ি খিদিরপুরে গিয়ে আমার দরজায় ঠক ঠক করে যদি আওয়াজ দেয় মৌলানা হাবিবুর রহমান আছেন, আল্লাহু আকবার, যতক্ষণ পর্যন্ত আমার বিবি বাচ্চা না বলবেন উনি নাই। আজকে নবকান্তপুর মাদ্রাসায় জালসা, সেই জালসায় গেছেন, ততক্ষণ যিনি এলেন, বাবারে আমি কোথায় गुंचे खिला दिए हैं उनके महकने दिल के, उनकी महकने दिल के उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं, जिस राह चल गए हैं, कूचे बसा दिए कूचे बसा दिए हैं। আমার মায়ার নবী দয়ার নবীর দরবারে সাহাবায়ে কেরাম এলেন, বাবারে আপনি আমি জমিতে মাঠে ঘাটে কাজ করতে গেলে বাবা শরীর ঘেমে যায়, শরীর ঘামলে বাবা শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা বলুন? বিবি এসে বলেন, স্বামী আমার মাথার তাজ গোসল করে নেন, শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে। বেটা বেটি এসে বলেন, আব্বু গোসল করে নেন, শরীর ঘেমে গেছে। আমার মায়ার নবী দয়ার নবীর দরবারে একজন সাহাবী এলেন, বাবা সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আমার মায়ার নবীর দরবারে এসে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেটি শ্বশুর বাড়ি যাবেন, তাই দিলের তামান্না, দিলের ইচ্ছা, যদি আপনার শরীর মুবারক থেকে 2 ফোঁটা কিছু ঘাম মুবারক পেতাম, আমার বেটির জামা কাপড়ে লাগিয়ে দিয়ে বিদায় দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীকে চিনুন বাপ, দুনিয়া পেয়েছি তো নবী মুস্তাফার সদকায়, যা কিছু পেয়েছি নবী মুস্তাফার সদকায়। বেশক আল্লাহ যে এক, এটার পর্যন্ত পরিচয় পেয়েছি তো নবী মুস্তাফারই সদকায়, বলুন সুবহান। সুবহানাল্লাহ, বেশক, বাহ বাহ বাহ, আল্লাহু আকবার। ব্রাদানে ইসলাম ভাইরে আমার, আমার মায়ার নবী দয়ার নবী বলেন, সাহাবী সকাল বেলায় এসো, আল্লাহু আকবার, সঙ্গে একটা বোতল নিয়ে আসিও, শিশি নিয়ে আসিও। বাবারে সকাল বেলায় সাহাবী হাজির, কিতাবে লিখছে বাবা নবী আমার খুব ঘামতেন। আমার দয়ার নবীর দরবারে সাহাবী হাজির, নবী পাক করলেন কি বাবারে, আপনার আস্তিনের জামাটাকে ওপর দিকে উঠালেন, উঠানোর পরে বাবা ছোট্ট একটি কাঠের টুকরা নিয়ে ঘামকে চেঁচে 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 আপনার বোতলে ভরে দিলেন। আল্লাহু আকবার। যেমন বোতলে ভরে দেওয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ, উস্তাজুল উলামা হুজুর জাহাঙ্গীর সাহেব কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তোমরা দান ইসলাম, আল্লাহু আকবার। আমার মায়ার নবীর দয়ার নবী বাবা কি করলেন, বোতলে ভরে দিলেন, যাও তোমার বেটির জামা কাপড়ে লাগিয়ে দিয়ে বিদায় দাও।
দুনিয়ার যত দামি কোম্পানির আতর হোক না বাবা, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস খুশবু থাকবে। আর আমার নবী পাকের পাসিনা মুবারকের খুশবু বাবা লাইফ টাইম থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই তো হাবিবুল্লাহ ফাইজি বড় সুন্দর শের পড়েছেন। तुम ले लो जूही चंपा गुलाब और चंबेली, और चंबेली, तुम ले लो जूही चंपा चंपा, तुम ले लो जूही चंपा तुम ले लो जूही चंपा गुलाब और चमेली, और चमेली, अरे 2 बूंद मोहम्मद का पसीना हमें दे दो, सुभानअल्लाह, सुभानअल्लाह। पसीना हमें दे दो। बोलिए सुभानअल्लाह। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আরে আমার নবীর মতো পৃথিবীতে কে আছে বাবা? আল্লাহু আকবার। আমার মায়ার নবী, দয়ার নবী একদিন সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছেন, জিজ্ঞাসা করতেছেন, সাহাবী তুমি কেমন আছো বলো, তুমি কেমন আছো? একজন গরিব সাহাবীকে নবী আমার জিজ্ঞাসা করেন, সাহাবী তুমি কেমন আছো বাবা? গল্প করতেই আছেন, এমনি সমাতে আল্লাহর ফারিস্তা বাবা জিবরিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবীর সঙ্গে আপনি মহব্বতে গল্প করতেছেন, যার সঙ্গে আপনি গল্প করতেছেন, আগামীকাল দুপুর বেলায় জোহরের ওয়াক্তে তার মওত হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি লৌহে মাহফুজ থেকে দেখে এলাম বাবারে, আমার দয়ার নবী ছাড়া বাবা পৃথিবীর কেউ জানে না। আমার নবী জিজ্ঞাসা করেন, সাহাবী বলো তোমার দিলের তামান্না কি আছে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, আমি এত গরিব, এত গরিব, আমি জীবনে কোনো দিন মিষ্টি খেতে পাইনি। আমি গরিব, আমার দিন আছে না রাত আছে। আল্লাহু আকবার। আমার দিলের তামান্না, ইচ্ছা যে আমি মিষ্টি খাবো, এত ইচ্ছা করেছি, কিন্তু আমি মিষ্টি খেতে পাইনি। হাই হাই, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার রাসূল বলছে, তোমার যা ইচ্ছা আছে বলো, তোমার ইচ্ছা আমি রাসূল পূর্ণ করে দেব। এই কথা পৃথিবীর বাপ বলতে পারে না, পৃথিবীর কেউ বাবা বলতে পারে না। আল্লাহু আকবার। আমার সাধ্য যে একটা মোটরসাইকেল বাচ্চাকে কিনে দিতে পারবো, যদি জাহাজ চেয়ে ফেলে, বাস চেয়ে ফেলে, আরো কিছু গাড়ি চেয়ে ফেলে, আমার দেওয়ার মতো ক্ষমতা নাই। কিন্তু আমার মায়ার নবী, দয়ার নবী বলতেছেন, তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যা আর কি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি জওয়ান, আমি গরিব বলে আমাকে কেউ বিয়ে করছে না, কেউ আমাকে বেটি দিচ্ছে না। আল্লাহু আকবার। আমার নবী জিজ্ঞাসা করছেন, সাহাবী তোমার কি কাউকে পছন্দ আছে? হাই 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 হাই, তোমার কি কাউকে পছন্দ আছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আপন চাচাতো বোন, দেখতেও যেমন সুন্দরী এবং বড়ই নেককার পরহেজগার মেয়ে, এইরকম মেয়েকে যদি নিজের অর্ধাঙ্গিনী বিবি হিসাবে পেতাম, তা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে দুজনাই তৃপ্তি পেতাম। আমার মায়ারা নবী বলেন, সাহাবী পাশে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক আজম, হযরতে বেলাল, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম। নবী আমার বললেন, যাও বাড়িতে খবর দাও, আমার অমুক সাহাবীর বাড়িতে খবর দাও। বাবারে খবর দেওয়া হলো যে তোমার বেটির সঙ্গে অমুক সাহাবীর নবী পাক বিয়ে ঠিক করে দিয়েছে, আর বিয়ে আজকেই হবে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম ভাইরে আমার, দিন ধার্য হয়ে গেল, টাইম টেবিল হয়ে গেল। বলে ওসমান, আমার নবী বলেন, ওসমান গানি, যে হালুয়া জীবনে কোনোদিন করনি, আজকে ওই রকম উন্নত মানের মিষ্টি হালুয়া চাই। আবু বকর, যাও বাজারে যাও, সুন্দর পোশাক কিনে নিয়ে এসো। আল্লাহু আকবার। এক একজনকে এক একটা ডিউটি দিয়ে দিলেন। এক
একজন সাহাবীকে বললেন অমুক ঘরটা সুন্দর করে সাজাও। আল্লাহু আকবার, ডিউটি দিয়ে দিলেন বাবা। আল্লাহু আকবার, রাত্রে বেলায় বিবাহ পড়ানো হলো বাবা। বিবাহ পড়ানোর পরে বাবা রে, এসার নামাজের পরে বাবা বিসমিল্লাহ বলে খাবার খেতে যাবে বাবা, এমনি সময় কে যেন দরজায় আওয়াজ দিল রে। আল্লাহু আকবার, দরজায় কে যেন বাবা আওয়াজ দিল। বলতেছে কে? ওগো আমার পেটে ক্ষুধা পেয়েছে, আমি অত্যন্ত ক্ষুধার্ত গো, কিছু খাবার যদি আছে তো আমাকে খাবার দাও। বাবারে, বিবির দিকে স্বামী আপনার তাকাচ্ছেন, স্বামীর দিকে বিবি তাকাচ্ছেন। স্বামী বলেন বিবি, জীবনে এই সুন্দর খাবারের চেহারা আজকে প্রথম দেখলাম, তাও যেন দরজায় কে ডাক দিয়েছে, বলো তোমার কি ইচ্ছা? বিবি বলেন ওগো আমার মাথার তাজ আমার স্বামী, আপনি যাতে রাজি আমি বিবি তাতেই রাজি। আল্লাহু আকবার, সমস্ত খাবারকে তুলে বাবারে করলেন কি বাবা, ওই ক্ষুধার্ত বান্দার হাতে বাবা দিয়ে দিলেন। যখন বাবা সুন্দর খাবার পেলেন, জান ভরা কলিজা ভরা খাবার পেলেন, খাবার রেখে বাবা আল্লাহর দরবারে হাত উঠাছেন, ওগো রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, মালিক ও মাওলা, আল্লাহ নিজে না খেয়ে তোমার ক্ষুধার্ত বান্দাকে খাবার দিয়ে দিল। আল্লাহ এই ভিখারির দোয়া কবুল করো, তোমার এই বান্দার ক্ষুধার্ত বান্দার দোয়া কবুল করো। আল্লাহ তুমি এদের জড়ি সালামত রাখিও মাওলা, এদের হায়াতে জিন্দেগিতে বরকত দিও। আল্লাহু আকবার, এই দোয়া দিয়ে বাবারে তিনি বিদায় নিয়ে নিলেন। আল্লাহু আকবার, সকাল যখন হলো বাবা, একজন সাহাবীকে নবী আমার বললেন, সাহাবী যাও ওই সাহাবীর দরজাতে দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত তুমি চক্কর দিতে থাকবে, যেমন কান্নার শব্দ শুনতে পাবে দৌড়ে এসে আমাকে খবর দেবে। আল্লাহু আকবার, দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমার ডিউটি থাকলো বাবারে, যে কোনো শব্দ শুনতে পাবে আমাকে খবর দিবে। ব্রাদানি ইসলাম, দুপুর থেকে আসর পর্যন্ত ডিউটি দিলেন, কেবলমাত্র বাবা আনন্দের শব্দ শুনতে পেলেন, কান্নার শব্দ শুনতে পাননি। বাবারে আসরের ওয়াক্ত যখন ঢুকে গেছে, নবীর দরবারে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বাড়িতে আমি কান্নার শব্দ শুনতে পাইনি, কেবল আনন্দ শুনতে পেলাম। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী পবিত্র পেশানি মোবারক সাজদাতে ঠাকিয়ে দিয়ে আল্লাহর দরবারে বাবা আরজি জানিয়েছে, রব্বুল আলামিন তোমার হিকমত বড়ই দায়। আল্লাহু আকবার, জানি না এতে কি হিকমত ভরা হয়েছে। খবর দেনেওয়ালা দুনিয়ার কোনো ব্যক্তি খবর দেনেওয়ালা ছিল না, খবর দেনেওয়ালা ফারিস্তাদের সর্দার জিবরিল ছিল। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হাবিব তুমি যে কথাটা শুনেছো এটা সঠিক শুনেছো, সত্যই শুনেছো, কিন্তু শুনে রাখো, যখন জীবনে যখন প্রথম খাবার খেতে পেল, মুখে যখন ভরতে যাবে, আমার একজন ক্ষুধার্ত বান্দা দরজায় আওয়াজ দিল। দরজায় যখন আওয়াজ দিল, আমার ওই গরিব সাহাবী তোমার আল্লাহু আকবার আমার এই ক্ষুধার্ত বান্দাকে খাবার দিয়ে দিল। তখন হাত উঠিয়ে দোয়া করতে লাগলো, আল্লাহ এদের হায়াতে বরকত দাও, এদের জিন্দেগিতে বরকত দাও। তাই আমি আল্লাহ তার তাকদীর পরিবর্তন করে দিলাম। আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপ, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, সুন্নি মাযহাবের মানুষ, আমরা চাহরুমে দোয়া করি, আমরা ফাতিহাতে দোয়া করি, চাল্লিশায় দোয়া করি, আমাদের মাদ্রাসায় দান খায়রাতের পরে বাপ মাকে কেন্দ্র করে দোয়া করা হয়। আমাদের বিশ্বাস এই দান খায়রাতের ওসিলায় বাপ মায়ের কবরের আযাব মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রতিটি ওয়াক্তে আমরা আল্লাহর দরবারে দোয়া করতে থাকি। যাই হোক ব্রাদান ইসলাম, যে কথাগুলি আপনাদেরকে শোনালাম খুব স্পিডের ভিতরে,